পার্বতী, ঠাম্মিকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হচ্ছে, আর তুমি সেখানে ছিলে না। কোথায় গেছিলে? আপনি ঠিক আছেন তো? ঠাম্মি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে আমি ভাবতে পারছি না পার্বতী। বাবু, এইভাবে চোখে জল ফেলবেন না। আপনি তো জানেন, দেখুন ঠাম্মি তো সবসময় আমাদের হাসি মুখ দেখেছে যখন জীবিত ছিল। এখন যদি আপনাদের সবাইকে কষ্ট পেতে দেখে, ঠাম্মির কি ভালো লাগবে? সেও তো কষ্ট পাবে। এই ফুলগুলো তুমি ঠাম্মির জন্য এনেছো? আসলে ঠাম্মি না একটা টগর গাছ পুঁতেছিল। ওই গাছটা আমায় একবার দেখিয়েছিল। গাছটা ঠাম্মির খুব প্রিয় ছিল, তো তাই ভাবলাম যে এই ফুলগুলোই ঠাম্মিকে দিই। আসলে আমার তো অত সামর্থ্য নেই আপনাদের মতো ফুলের মালা দেওয়ার, তাই এটাই। পার্বতী, শ্মশান যাত্রার সময় হয়ে এসছে, তুমি যাও, ঠাম্মিকে গিয়ে এই ফুলগুলো দিয়ে এসো। দেখে চলতে পারিস না পার্বতী? হ্যাঁ, এক্ষুনি পড়ে যেতাম তো হোঁচট খেয়ে। আসলে আমি দেখতে পাইনি, আপনি এমন হুড়মুড়িয়ে চলে এলেন। মন মেজাজ কারোর ভালো নেই পার্বতী, তার মধ্যে কথা বাড়াস না। যেখানে যাচ্ছিলি যা। ফুলগুলো পুড়িয়ে নি। আপনি ছাড়ুন, আমি পড়ে নিচ্ছি। এই দৃশ্যটা তো পারোর দেখা উচিত ছিল রে। মা বাড়িতে এমনিতেই অশান্তির শেষ নেই, নতুন করে আর কিছু অশান্তি না হলেই নয়। অশান্তি তো তুই করছিস, আধিক্যতা যত সব। ছেলেকে তো সামলাতে পারো না, শাশুড়ি মাকেও ধরে রাখতে পারলে না। আসলে তোমাকে যতটা শক্ত ভেবেছিলাম পূর্বা, তুমি ততটা নও। গর্জন আছে, বর্ষণ নেই। আমার দিকে রাগ করে তাকিয়ে কোনো লাভ নেই পূর্বা। এই রাগটা যেখানে দেখালে কাজ হবে সেখানে দেখাও। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে তোমার সবকিছু ভেসে গেছে পূর্বা, সবকিছু ভেসে গেছে। কি করে সামলাবে সেটা নিজে ভাবো। দেবের ঠাম্মি মারা যাওয়ার আগে তার সব বিষয় সম্পত্তি পার্বতীর হাতে তুলে দিয়ে গেল। কেন? নিজের ছেলেরা, নাতি নাতনিরা কাউকে দিলেন না, পার্বতীকে। পার্বতীকে ঘিরে একটা তো কোনো বড় রহস্য আছে, আর সেই রহস্য দেবের মা খুব ভালো করে জানে, এটা আমার মনে হয়। ঠাম্মির মতো এত পজিটিভ, এত হাসি খুশি মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। কিন্তু আনফরচুনেটলি সংসারের বিভিন্ন অশান্তির মধ্যে ঠাম্মিকে আমরা শান্তি দিতে পারিনি। জীবনে
জীবনের শেষ কটা দিন ঠাম্মি অশান্তি কষ্টে জর্জরিত হয়েছিল। ঠাম্মি, আমরা সবাই তোমাকে খুব খুব ভালোবাসি। আমাদের তরফ থেকে যদি কোনো ভুল হয়ে যায় তুমি প্লিজ ক্ষমা করে দিও, আর আমাদের আশীর্বাদ করো যেমন তুমি সবসময় করে এসেছো। উনি আমাদের কি ক্ষমা করলেন? হ্যাঁ, বরং উনি যে অন্যায়টা করে গেলেন, এভাবে আমাদের সকলকে বঞ্চিত করে ওই পার্বতীকে সবকিছু দিয়ে গেলেন। আপনি যদি ভেবে থাকেন আপনি বলেছেন বলেই পার্বতী সবটা পেয়ে যাবে, খুব ভুল ভেবেছেন মা, খুব ভুল ভেবেছেন। অন্তত আমি বেঁচে থাকতে তা হতে দেব না, কিছুতেই না। পূর্বার চোখে তো কোনো দুঃখ নেই, রাগ আছে, কিন্তু কিসের রাগ? এবার আমি ডেকে নেব ঠাম্মির সবচেয়ে কাছের মানুষকে, যাকে ঠাম্মি দু চোখ বন্ধ করে ভরসা করতে পারত। এসো। পার্বতী, এসো। কি হলো পার্বতী, এসো। পারো নয়, পার্বতীকেই ডাকলো দেব, এইভাবে পারোকে অপমান করলো। এর সব হিসেব আমি নেব। পার্বতী, পার্বতী যা, দেব ডাকছে, যা। আমি যাবো না। যা, এরকম করিস না, যা। আমি পারবো না, আমার কিছু বলার নেই। জানিমুনি, চোখে দেখ কাকিমা চলে গেল। মানে এটা ভাবতে পারছি না। ছেড়ে দে দেব, এই স্মরণ সভাটা বরং এখন থাক। আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই। তোর ঠাম্মি কেমন মানুষ ছিলেন, আমাদের সবাইকে কতখানি ভালোবাসতেন, কত স্নেহ করতেন, সেটা আমরা সবাই জানি। উনি আমাদের কাছে কতটা সম্মানের, সে কথাটা বরং আমাদের মনেই থাক। সব কথা সব সময় উচ্চারণ করে শব্দ দিয়ে বোঝানো যায় না, তাতে কষ্টটা বাড়ে বই কমে না। এই কষ্টটা এখন না বাড়ালেই ভালো। জানিমুনি, তুমি আর কান্নাকাটি করো না, তোমার শরীর খারাপ করবে। তুমি চলো, ওঠো তো, ওঠো। আসি পূর্বা, সাবধানে থাকিস মা, পরে কথা হবে কেমন? জানো তো দেখ, আমার না কষ্টের থেকেও বেশি অভিমান হচ্ছে। শেষ কদিনে আমি ঠাম্মির কাছে এতটা দূরের মানুষ হয়ে গেলাম। অভিমান করিস না পারো, তুই তো জানিস ঠাম্মি শেষ কটা দিন কি অসুস্থ ছিল, তাই না? তবু ঠাম্মি তার গুপ্তধনের চাবি একসময় কারোর দিকে না তাকিয়ে আমার হাতে তুলে দিয়েছিল, আর আজ পারো,
ঠাম্মি সমস্ত সম্পত্তি যে পার্বতীর নামে করে দিয়েছে তাতে কি তুই ছি ছি দেব, তুমি আমাকে এতটা নিচ ভাবলে? না না, দেখো তুমি ছাড়া আমি আর অন্য কিছু নিয়ে পজিটিভ নই। আমি তার জিনিস পার্বতীকে দিয়ে দিয়ে যায়, এটা তো সামান্য বিষয় আশয় সম্পত্তি। এইসব নিয়ে আমার লোভ বরাবর কোনোদিনও ছিল না। তুমি আমাকে এতটা নিচ ভাবলে? ছি ছি। না না পারো, আসলে তোর কথা শুনে আমার মনে হলো তাই। না না প্লিজ দেব, দেখো ঠাম্মি তার সম্পত্তি কাকে দিয়েছে সেই নিয়ে আমি বিন্দু মাত্র অভিমান করিনি, একটুও না। তাও ঠাম্মি শেষ সময় যদি আমাকে একটু কাছে ডাকতো না, একটু যদি আমার মাথায় হাত রাখতো, আমার না খুব ভালো লাগতো, জানো তো, আমার আর কোনো আফসোস থাকতো না। কিন্তু ঠাম্মি তো, আমার কি মনে হচ্ছে জানো তো, আমার জায়গাটা বোধহয় অন্য কেউ দখল করে নিয়েছে। দুনিয়া से